আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি আল মামুন, গ্রোউপ আইটি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে ফাইবারে একটি প্রোফাইল ক্রিয়েট করে প্রফেশনাল লেভেলে এবং একটা প্রফেশনাল লেভেলে এসি অপটিমাইজ করে কিভাবে গিগ তৈরি করে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোকপাত করব। মানে আসলে একটা গিগ তৈরি করার জন্য কোথায় কোথায় কিওয়ার্ডটা বসাতে হয়, কোথায় কি করতে হবে, একটু যেটা আমি দেখাবো। তাই আমি কথা না বাড়িয়ে স্ক্রিন শেয়ার করছি, আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি ফাইবারে। দেখ, আমরা প্রথমে ফাইবারে আসবো। ফাইবারে এসে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। সেটা কিভাবে করবেন? এখানে জাস্ট যখন লিখবেন, এখানে যে লিখবেন, আমি একটা নতুন একটা ইস্যুতে দেখাই। যেখানে এইটাই দেখে আসি কিনা। হ্যাঁ, এটা না, আমি এখানে গিয়ে লিখলাম ফাইবার। ফাইবার এটা লেখার সাথে সাথে ফাইবার চলে আসবে, এই যে fiverr.com। এটা আপনি ক্লিক করবেন, তখন এরকম অপশনটা আসবে। এটা আসার পর দেখেন সাইন ইন, জয়েন, বিকাম এ সেলার। আমরা কি করবো, এখানে একটা বিকাম এ সেলারে ক্লিক করবো। ক্লিক করলে এরকম একটা অপশন আপনাদের সামনে আসবে। তখন এই বিকাম এ সেলার এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে এইখানে আপনার কি লাগবে, একটা ইমেল। আপনার যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন, ঠিক সেই ইমেলটা এখানে আপনার দিতে হবে। যদিও আমি এখানে অ্যাকাউন্টটা তৈরি করব না, জাস্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একদম আর দুইটা ক্লিক লাগবে শুধু। এখানে ইমেল দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করলেই আপনার এখানে একটা কি চাবে, ইউজার নেম। আপনি ইউজার নেমটা কেমন ব্যবহার করবেন? অনেকে অনেক সময় করেন কি, আপনাদের নিজেদের নামে দেন, একটা নাম দিয়ে আবার সংখ্যা দেন কয়েকটা, 90055। আসলে এগুলা কোনো প্রফেশনাল হয় না, প্রফেশনাল ব্র্যান্ড হয় না, ব্র্যান্ড নেম হয় না। আর ব্র্যান্ড নেমটা কি হতে পারে? আপনি যে রিলেটেড সার্ভিসটা দেবেন, সেই রিলেটেড নিয়ে একটু চিন্তা করেন যে আসলে কি হতে পারে। নামের সাথেই যেন বুঝতে পারে বায়াররা যে এটা আসলেই একটা মানে সে যে সার্ভিসটা দিচ্ছে, নামটা দেখে সে বুঝতে পারবে যে এই সার্ভিসটা সে দিচ্ছে। যেমন আমি যদি গুগল অ্যাডস ক্যাম্পেইন দিই, গুগল অ্যাডস ক্যাম্পেইনের পরে আমি সার্ভিসটা দিই, তাহলে আমি যদি লিখি গুগল অ্যাড এক্সপার্ট, গুগল অ্যাড এক্সপার্ট প্রো, অথবা গুগল অ্যাডস এজেন্সি, এই যে যে নামগুলো, এগুলো কিন্তু সাথে সাথে বুঝে যাবে। আমি যদি লিখি এফবি অ্যাড, মানে শুধুমাত্র এরকম যদি লিখি অ্যাড এজেন্সি, তাও হবে। যদি লিখি অ্যাডভার্টাইজার, মানে অ্যাডভার্টাইজার, আমি একজন অ্যাডভার্টাইজার, তাহলে বোঝা যাবে সে অ্যাড নিয়ে কাজ করে। আবার যদি লিখি অ্যাড এক্সপার্ট প্রো, তাও লিখতে পারি। অসংখ্য জিনিস লেখা যাবে, তবে কোনটা নিবে সেটি হলো বিষয়। অনেক সময় দেখবেন যে যদি না নেয়, তাহলে একটা আপনি আন্ডার স্কোর ব্যবহার করবেন, অ্যাড আন্ডার স্কোর, তারপর এটা ব্যবহার করেন প্রো, তাহলে দেখবেন যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ক্লিক করবেন, দ্যাটস এট, অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্টটা তৈরি যাওয়ার পরে কি করতে হয় সেই বিষয়টা আমরা দেখাচ্ছি। এরকম আসবে, তখন দেখেন এই যে আন্ডারস্কোর দেওয়া আছে, আমি লিখেছি এফজি। এফজি মানে ফেসবুক এন্ড গুগল অ্যাডভার্টাইজার, ঠিক আছে। আমি কিন্তু অরিজিনালি সার্ভিসটা দিচ্ছি শুধুমাত্র ফেসবুকের উপরে। তা যাই হোক, এরকম যেন নামের একটা অর্থ থাকে এবং নামটা যেন ব্র্যান্ড নেম হয়। এরপরে আপনারা আসবেন কোথায়, এই প্রোফাইলে আসবেন। এই প্রোফাইলে এসে সর্বপ্রথম এই যে যে নামটা আছে, কলমটা, এইখানে এসে আমি কি লিখছি, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন স্পেশালিস্ট, দ্যাটস এনাফ। আমি যদি শুধু লিখি অ্যাডস ক্যাম্পেইন স্পেশালিস্ট অথবা অ্যাড এক্সপার্ট, দ্যাট এনাফ, ঠিক আছে। ক্যাম্পেইন যদি নাও দিই তাও হবে, ঠিক আছে। আপনার ইচ্ছে মতো আপনি লিখবেন, সমস্যা নেই। তবে একটা বিষয়ে লিখতে হবে। আপনি একের অধিক বিষয় লিখলে সেই প্রোফাইল কখনো প্রফেশনাল লেভেলের হয় না। এর জন্য আপনি যদি কাজ পেতে চান, ভালো স্মার্টলি ইনকাম করতে চান, তাহলে দরকার কি, আপনাকে আপনাকে আগে স্মার্ট ভাবে এবং প্রফেশনাল ভাবে আপনার প্রোফাইলটাকে অপটিমাইজেশন করা। সেটা কিভাবে করব? এইখানে আমরা একটা মাত্র বিষয় দেব। আমি যদি গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইউটিউব মার্কেটিং সব পারি, সব বিষয় এখানে দেওয়ার দরকার নেই। আপনি সবচেয়ে ভালো যেটা পারেন, যেটা সার্ভিসটা দিতে চাচ্ছেন, ঠিক সেই নামটাই আপনি এখানে লিখবেন, সেই বিষয়ের উপর লিখবেন। এরপর আসবেন এখানে ডেসক্রিপশনে। ডেসক্রিপশনে এসে
এখানে আপনার আপনার 5 বছর অভিজ্ঞতা আছে, আপনার আপনার সম্পর্কে বর্ণনাটা দিবেন খুব কম। এখানে এখানেই হলো অনেকে ভুল করে। এখানে করে কি আইসে বলে হ্যালো ফ্রেন্ড, আই এম অমুক, আমার নাম লিখলাম আই এম মামুন, আই এম 9 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ দিস সেক্টর। তারপরে আমি অমুক ইনস্টিটিউশন থেকে মানে টিচিং করেছি, অমুক তমুক শিখেছি, এরপর আমি এত এত জিনিস এই এই জিনিসগুলো পারি। এইখানে করে কি সে অনেকেই দেখবেন যে অনেক ইউগুলো ঘেটে দেখবেন যে ম্যাক্সিমাম যারা আনপ্রফেশনাল সেলার তারা কি করতেছে, তারা এখানে এসে একের অধিক জিনিসগুলো এখানে দিয়ে রাখতেছে। আর যখন একের অধিক জিনিসগুলো এখানে দিয়ে রাখে সার্ভিসগুলো, তখন বাইরেরা এসে কনফিউজ হয়ে যায় যে রে এ তো মানে ভ্যারাইটিস, আর ভ্যারাইটিসটা কি কখনো ভালো কিছু করতে পারে না। আপনি একটা চিন্তা করে দেখবেন, ঢাকায় ফার্ম গেটে ওইখানে কিন্তু ভ্যারাইটিস প্রোডাক্ট বিক্রি করে, তাদের কাছে কাস্টমার অনেক আসে, কিন্তু অথচ দিন শেষে তাদের ইনকাম কত টাকা। আর দেখবেন বসুন্ধরা সিটিতে যাবেন, সেখানে যেয়ে দেখবেন অনলি ফর একটা বিষয় নিয়েই তারা প্রোডাক্টটা সেল করতেছে, একটা বিষয়, যে কোনো একটা বিষয়, অথচ তার কাছে কাস্টমার যাচ্ছে কম, অথচ মাস শেষে দেখা যায় সে ইনকাম করেছে 20 লক্ষ টাকা, এই ইনকাম করেছে 1 লক্ষ টাকা। এটার কারণটা কি? কারণ স্পেসিফিক বিষয় যখন নিয়ে আপনি কাজ করবেন, তখন সেটা কি একটা প্রফেশনাল লেভেলের হবে, এবং বায়াররা আপনাকে কি সেটা প্রায়োরিটি দেবে, এবং তার ডিমান্ডটাও থাকে বেশি। যে আপনি একজন মনে করেন আপনি সব পারেন, আপনার গিগের বেসিক প্রাইস আছে $5, $10, $20। আরে ভাই, আমরা ফাইবারে যখন কাজ করি তখন আমরা সবাই জানি যে ফাইবারে এরকম যে আপনি আসছেন, তার মানে কি অহরহ শুধুমাত্র কাজ আসতেই থাকবে আসতেই থাকবে, এরকম হবে না। কখন আসবে, কখন অফ হয়ে যাবে, সারা মাসের টার্গেট নিতে হবে যে আমি 10টা কাজ করব, দ্যাটস এনাফ। 10টা কাজ করবেন, $200 কাজ করলে $2000 আপনার অ্যাকাউন্টে ঢুকবে, তার মানে বাংলা টাকার 2 লক্ষ টাকা আপনার ইনকাম। এখন আপনি যে $5 একটা গিগ দিয়ে রাখেন, আপনি 10টা কাজ পাইছেন, ধরেন 1 মাস ওই বিষয়ের উপরে 10টা কাজ পাইছেন, আপনার টাকা হয়েছে কত, 5 10 × 50, 10টা কাজ কমপ্লিট করে আপনি পাইলেন হলো মাত্র $50। তার ভিতরে ফাইবার কেটে নিয়ে যাবে $10, থাকবে আপনার $40, মানে 4000 টাকা। 1 মাস ইনকাম হবে আপনার 4000 টাকা। আর আপনার যে প্রফেশনাল লেভেলে তৈরি করেছে, তার ইনকাম হচ্ছে মাত্র 2টা অর্ডার নিলেও তার 500 400 400 ডলার হয়ে যাচ্ছে। তার মানে আপনার হচ্ছে 4 গুণ। চিন্তা করতে হবে। এর জন্য এখানে যে বিষয়ের উপর আপনি সার্ভিসটা দেবেন, ঠিক সেই বিষয়ের ভিতরে গভীর থেকে গভীরে কি কি বিষয় আছে, সেই বিষয়গুলো এখানে তুলে আনবেন। আসলে এই ডেসক্রিপশনটা পড়লে বায়াররা যেন বুঝতে পারে যে এইখানে যে সে আসলে এক্সপার্ট, এবং আমারও এই সমস্যাটা আছে, আমার এই সমস্যার সমাধানগুলো করতে হবে। এখানে আমার বর্ণনা দিয়ে কোনো লাভ নেই, বাইরের তাতে কোনো উপকার হবে না, বরঞ্চ তার কিভাবে উপকার হবে আপনি প্রশ্ন করবেন নিজেকে, যে আমি একজন বায়ার, তার ডেসক্রিপশনটা দেখতে আসছি, এখন আমি কি চাচ্ছি। আমি ধরেন আমার একটা বিজনেস আছে, বিজনেসের জন্য ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন চালাবো। এখন আমি এখানে আইসে কি কি চাচ্ছি, এখানে বলছি হ্যালো ফ্রেন্ড, আই এম ইন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন স্পেশালিস্ট, ব্যাস এক কথায় বুঝিয়ে দিছি যে আমি এই বিষয়ে স্পেশালিস্ট। আই নো দ্য সিক্রেট টু গেটিং দ্য বেস্ট রেজাল্ট ফর এনি বিজনেস। বলছে আমি এনি বিজনেস, এই দেখেন এইখানে বলা হয়েছে এনি বিজনেস, এইটাকে যদি আমি আরেকটু আইডেন্টিফাই করতাম, আরেকটু স্পেসিফিক করতাম, তাহলে কিন্তু আমার বায়ারদের জন্য একটু ভালো হতো। এনি বিজনেস বলার কারণে অনেক বিজনেসের বিষয় আসছে। আর এখন দেখেন, আমি কিন্তু রিয়েলি ভাবে অনেক বিজনেসের উপর এক্সপার্ট না, এটা কখনোই হতে পারে না, কেউ হতে পারে না। যে বলবে যে আমি সব বিজনেস সম্পর্কে ভালো জানি, একদম ডাহা মিথ্যা কথা বলতেছে। আসলে কি, আপনার এর জন্য এইখানেও আপনার নিশটাকে সিলেকশন করতে হবে, আপনার স্পেসিফিক একটা বিষয় নিয়ে আসতে হবে, যে আমি এই এই বিষয়, আপনি 2টা কি 3টা বিষয় দেন, বেশি লাগবে না। এখানে দেন যে আপনি ওয়েট লস নিয়ে আমি কাজ করি, মানে এখানে যদি আই নো দ্য সিক্রেট টু গেটিং দ্য বেস্ট রেজাল্ট ফর ওয়েট লস, তারপরে রিয়েল এস্টেট বিজনেস অ্যান্ড ইন্স্যুরেন্স, এরকম যদি আমি দিতাম, তাহলে ওই 3টা বিষয় থাকলে এই 3 ধরনের যে কাস্টমাররা আছে, তারাই কিন্তু আমার কাছে চলে আসতো, এবং তারা বুঝতো যে না এই 3টা বিষয়। আপনি তখন কি করবেন, ওই 3টা বিষয় নিয়ে রিসার্চ করে তাদের কাস্টমার অ্যাভাটারটা তৈরি করবেন। আপনি কোন অ্যাডের জন্য কোন কাস্টমার অ্যাভাটার তৈরি করবেন,
থেকে 4টা কাস্টমার অ্যাভাটার তৈরি করতে হবে, এক একটা অ্যাডের জন্য এক একটা কাস্টমার অ্যাভাটার। আর কিভাবে আপনারা কাস্টমার অ্যাভাটার তৈরি করবেন সেই বিষয়ের উপরে আমরা ক্লাস দেব, সমস্যা নেই, আমি ক্লাস দিয়ে দেবো। কিন্তু সেটা নাকি আপনারা ফাইবারে আসবেন তখন, এটা অ্যাডভান্স একটা ক্লাস, অ্যাডভান্স ক্লাস অনেক কিছুই পাবেন আমার সাথে জার্নি আপনাদের লাইফ টাইম, অতএব ভয় পাওয়ার কিছু নেই, অস্থির হওয়ার কিছু নেই। অনেক অনেক ভালো ভালো জিনিসগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন এরপর আমি এখানে বলছি হোয়াট আই উইল ডু, আমি কি করি, অল কাইন্ড অফ এপি অ্যান্ড আইজি অ্যাডস, আমি সব ধরনের অ্যাড রান করি। এখন এইখানেও আমার কিন্তু স্পেসিফিক হয়নি। দেখেন, একটা মানুষ কেউ সেলস নিয়ে যদি কাজ করেন, যে আমি কনভার্সন অ্যাড নিয়ে যদি কাজ করবো, তাহলে দেখবেন আপনি বেশি কাজ পাবেন। আবার কেউ ট্রাফিক জেনারেশন করবেন, সে ট্রাফিক যদি এখানে লেখেন যে আমি ট্রাফিক অ্যাডস এর জন্য স্পেশালিস্ট, আপনার কাছে কিন্তু তার জন্য সেই বায়ার গুলো চলে আসবে, আপনি ভালো রেজাল্ট দিতে পারবেন। আপনি যদি আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারি, বাস ব্র্যান্ড অ্যাওয়ারনেস আমি স্পেশালিস্ট, আপনি সেটা লিখে দেন, ঠিক আছে। আর অল কাইন্ডস অফ যখন থাকে তখন বায়াররা কনফিউজ হয়ে যায়, তার দরকার হলো কনভার্সন অ্যাড, অন্য একটা প্রোফাইলে গেল, দেখলো যে সে কনভার্সন অ্যাড নিয়ে কাজ করতেছে, মানে সেলস নিয়ে কাজ করতেছে, সে তাকে হায়ার করে নিচ্ছে, আপনাকে আমাকে দিচ্ছে না। এর জন্য এইটাকে স্পেসিফিক করতে হবে। আপনার কোন ধরনের ক্লায়েন্টকে আপনি সার্ভিস দিবেন সেটাও যেমন আপনার নিজ সিলেক্ট করতে হবে, আর আপনি কোন ধরনের অ্যাড রান করবেন, আপনি লাইফে আপনি সেই একটা বিষয়কে ভালো গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, এবং সেইখানে যেন 100% রেজাল্ট নিয়ে আসতে পারেন, এইটা আপনার বের করতে হবে। এটার জন্য আপনার কি করতে হবে, লার্ন করতে হবে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনার লার্নিং করতে হবে। ইউটিউব আছে, গুগল আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, ইউটিউমি আছে, ইংলিশ ভিডিও আছে, এগুলো দেখতে হবে বারবার, অনেক কিছু করবেন। আপনার অন্যান্য বিষয়গুলো দেখার দরকার নেই। আপনি যখন একটা বিষয়ে স্পেশালিস্ট হতে চান, ঠিক ওই একটা বিষয়ের উপরে আপনি কি করেন, ওই বিষয় নিয়ে আপনি সার্চ দেখেন, এই ভিডিওতে কি বলছে, ওই ভিডিওতে কি বলছে। ভাই, একক ভাবে কখনোই এক জায়গা থেকে আপনি সবকিছু পাবেন না, এটা কেউ পৃথিবীতে দিতে পারবে না। আপনার যত বেশি যাবেন, যত বেশি আপনি ইউটিউব ঘাটবেন, যত বেশি লার্ন করার চেষ্টা করবেন, তত আপনার অর্জন হবে, এটাই স্বাভাবিক। আর এটা একদিনে কখনো হয় না। যদি একদিনে হতো, তাহলে যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে একজন মনে করেন বের হয়ে সে কোটি কোটি ডলার ইনকাম করতে পারতো। যাই হোক, আমরা এখানে বুঝলাম আমাদের প্রোফাইল ডেসক্রিপশনটা হবে স্পেসিফিক, আর যে বিষয়টা নিয়ে লিখবো ঠিক ওই বিষয়ের খুঁটিনাটি যা আছে সব দেবো। এখন এখানে আমি কি বলেছি, হোয়াট আই উইল ডু, হোয়াট আই উইল ডু, আমি কি করব, অল কাইন্ড অফ এফবি অ্যাডস এন্ড আইজি অ্যাডস, আইজি বলতে ইনস্টাগ্রাম অ্যাডস, কম্পিটিটর অ্যাডস বলছি, কম্পিটিটর দেখেন এই জায়গায় বলছি কম্পিটিটর অ্যাড কপি, এটা হলো কম্পিটিটর অ্যাড কপি বলা আছে। এখন এইখানে কিন্তু আমি যদি একটু এডিট করি, দেখেন কম্পিটিটর অ্যাড কপি না দিয়ে আমি যদি এইখানে একটু দিই AIDA অ্যাড কপি, বাস। AIDA মানে কি, এতে হলো অ্যাকশন, একটা অ্যাকশন, টাইটেলটা হবে একটা অ্যাকশন, অ্যাট্রাকশন আর কি, ডাইরেক্ট একটা লোককে অ্যাট্রাকশন করা। আর আইতে হলো ইন্টারেস্ট, ডিতে ডিজার, এতে অ্যাকশন। প্রথম এতে হলো অ্যাট্রাকশন, একটা লোককে অ্যাট্রাকশন করলাম। আপনি কি মানে তার কি সমস্যা, মানে আপনাকে যে হায়ার করবে কিংবা আপনার একটা প্রোডাক্ট সেল করবেন, সেটা কিভাবে, কেন, এখন বের করতে হবে আমার প্রোডাক্টটা কি সলভটা করে মানুষের লাইফে, কোন সমস্যাটা সমাধান করে। এখন আমি বললাম, আপনি কি বিভিন্ন সময় বুস্টিং করতে করতে আপনার টাকা লুজ হচ্ছে, আপনি কি চাচ্ছেন প্রপারলি ভাবে আপনার প্রোডাক্টের সেল নিয়ে আসতে, এই যে একটা অ্যাট্রাকশন দিলাম, এটা দেখেই কিন্তু সেই করবে যে আপনার অনেক, আপনার যদি ক্ষতি থেকে লস হতে চান, মানে ক্ষতি কথাটা উল্লেখ করবেন, লোকসান কথাটা উল্লেখ করবেন, মানুষ এইগুলো একটু বেশি ভয় পায়। আপনি কি বারবার অ্যাড রান করে আপনার টাকাগুলো লস খাচ্ছেন, বাস। এটা বাংলাদেশে ধরেন, বাংলাদেশে আপনি সার্ভিসটা দিচ্ছেন, আমি সেভাবে বলতেছি। এখন সে কি করবে, হ্যাঁ আমি তো লস খাচ্ছি, যারা খাচ্ছে তারা কিন্তু থমকে যাবে, তাহলে আপনার জন্য এই ভিডিওটি। তখন ভিডিওর ভিতরে আপনার টোটাল কথাগুলো লিখবেন, ভাই আমি আপনার জন্য এই কাজ করব, এইভাবে কাজ করব, আপনার কাস্টমার অ্যাভাটারটা তৈরি করব, আপনার টার্গেটেড কাস্টমারকে তার এজ কত, তার বিহেভিয়ার কি, সে লিভিং করে কোথায়, তার প্ল্যাটফর্মটা কি, এভরিথিং আমি আগে বের করব। আর তারপরে আপনার জন্য টার্গেটেড কিওয়ার্ড বের করব, এরপর আমি একটা রান করব, এবং একটা অ্যাড না, আপনার জন্য আমি
একটা টেস্টিং অ্যাড বাবদ আমি 3টে অ্যাড রান করব। যে অ্যাডটা আপনার ভালো হবে সেই অ্যাডটাই আমি রাখবো, আর 2টা অ্যাড অফ করে দেবো। এখন যখন এটা জানতে পারবে, দেখবে যে না আসলেই এই বিষয়গুলো অন্য কোনো সেলার বলেনি, অতএব এই সেলার 100% অ্যাকচুয়ালি রিয়েল পার্সন। আমি একটু দেখাচ্ছি। তারপরে এখানে দেখেন, এখানে সেট আপ এক্সাক্ট কিওয়ার্ড, তারপর সেট আপ পিক্সেল ডট ইভেন্ট, ফিক্সড আইএসও 14.5 আপডেট, ক্রিয়েট সেলস ফানেল, কনভার্সন এপিআই, এগুলো সবই একটা বিষয়ের উপরে। এইভাবে যখন আপনি লিখবেন তখন কিন্তু এটা প্রফেশনাল লেভেল হবে। এরপর ল্যাঙ্গুয়েজ সেকশনটা দেবেন, আপনি এখানে বেঙ্গলি দেবেন, নেটিভ, ইংলিশটা দেবেন ফ্লুয়েন্ট, তার পর্তুগিজ দেবেন কনভার্সনাল, স্প্যানিশ দেবেন, আপনার যেটা পছন্দ সেগুলো কনভার্সনাল দিয়ে দেবেন। আর এখানে 2টা বিষয় অ্যাড করবেন, ফেসবুক এবং গুগল। আরো যদি আপনার সোশ্যাল মিডিয়া টুইটার থাকে অ্যাড করে দেবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, একবার যদি কোনো ফেসবুক অথবা গুগল ওই অ্যাকাউন্টে যদি কোনো ফাইবার অ্যাকাউন্ট আগে থেকে খোলা থাকে এবং তার সাথে অ্যাড করা থাকে, ওটা কিন্তু পরবর্তীতে অ্যাড হবে না। আপনি নতুন করে আবার ফেসবুক খুলবেন, সেইটা অ্যাড করতে হবে। এরপর স্কিল, এইখানে এসে আমরা অনেকে ভুল করি। এখানে কি করি আমরা, আমরা সার্ভিস দেবো একটা বিষয়ের উপরে, এখানে আমরা ভিডিও দিয়ে রাখি নানান বিষয়, মানে ভিডিও না সরি, আমরা এখানে স্কিল গুলো দিয়ে রাখি আমাদের এটা কিওয়ার্ড। অনেক সময় বায়াররা দেখবেন, আপনার যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করবেন, আপনার দরকার সেই ধরনের বায়ার। এর জন্য আপনাকে যখন এখানে স্পেসিফিক করবেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপরে সমস্ত বিষয়গুলো, আপনার কিওয়ার্ড গুলো দিবেন, তখন আপনার কাছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যারা করাবে ঠিক সেই ক্লায়েন্ট গুলোই আসবে, আদারওয়াইজ অন্যটা আসবে না। আর যদি এখানে দেওয়া থাকে অন্যটা, তাহলে সেই অনুযায়ী আবার চলে আসে। এই যে দেখছেন ভিডিও অ্যাড ক্যাম্পেইন, এটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের একটা আওতার ভিতরে। এরপর এখানে এডুকেশন লেভেলটা দিবেন, আমি দিছি বিএম, বিএম, তারপরে ফার্স্ট ক্লাস, ঢাকা ইউনিভার্সিটি, বাংলাদেশ গ্রাজুয়েট, বাস এত। আর সার্টিফিকেশন দিয়ে দেবেন ডিজিটাল মার্কেটিং ফার্স্ট ক্লাস 2017 আমি দিয়েছি, আপনার ইচ্ছা মতো আপনি দিন। এই হলো আমাদের প্রোফাইল সেটআপ। আশা করি প্রোফাইল সেটআপের বিষয়টা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমরা আজকে এই পর্যন্ত এই ক্লাসটা রাখবো, নাহলে ক্লাসটা বড় হয়ে গেলে আপনাদের কাছে বোরিং লাগবে দেখতে। এই কারণে আমি ছোট ছোট করে রাখবো। আবার আগামীকালকেই আমি আপনাদের জন্য আমি গিগের বিষয় নিয়ে টোটাল আলোচনা করব। তাতে কি হবে, আপনাদের কথা মানে আমার কথাগুলো শুনতেও ভালো লাগবে এবং আপনাদেরও বোরিং হবে না। ঠিক আছে, তো যাই হোক, আমি এই ক্লাসটা এখান পর্যন্ত রাখছি। আপনাদের কাছ থেকে আমি এখন প্রশ্ন নেব। এইখানে যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় সেটা আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদের বোঝানোর চেষ্টা করবো।